পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে বেধড়ক পেটানোর পর কাটা হয় হাত পায়ের রগ। বাঁচার জন্য যখন তারা ঝুলছিল কারণিসে তখনও পেটানো হয় তাদের। মঙ্গলবার চট্টগ্রামে মুরাদপুরের সংঘর্ষের সময় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে এরকম বর্বরতায় আহত ও তাদের স্বজনরা জানান, পুরো ঘটনায় জড়িত কোটা আন্দোলনের মোড়কে জড়িত শিবির ক্যাডাররা। এদিকে চট্টগ্রামে সংঘর্ষ ও নিহতের ঘটনায় অজ্ঞাত ৫,৫০০ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় ৩টি ও খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুরাদপুরে জড়ো হন আন্দোলনকারীরা। হঠাৎ করে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন কর্মী একটি পাঁচতলা ভবনের ছাদে আশ্রয় নেন। আন্দোলনকারীরা ওই ভবনে উঠে তাদের মারধর শুরু করে। হামলা থেকে বাঁচতে কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার সময় কয়েকজন আটকে গেলে ঝুলন্ত অবস্থায় তাদের লাঠি দিয়ে মারধর করা হয়। জামাত শিবির কর্মীদের আঘাতে বেশ কয়েকজন নিচে পড়ে যায়। শিবির কর্মীরা সেখানেও আহতদের মারধর করে। জামাত বিএনপির ছেলেরা এসে আতর্কিতভাবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে হত্যা করার জন্য বিল্ডিং থেকে ফেলে দিচ্ছে। যখন সবাই আমাদের ১৬ স্টেশনের দিকে সবাই মুভ করতেছে, ওই টাইমে ওরা মুরাদপুর থেকে আমাদের ছেলেবেলার উপরে হামলা করছে। একটা মার কাছে একটা সন্তান সবসময় ছোট হয়ে থাকে। আমি এটা ভালোভাবে এটা সুস্থ হয়ে চাচ্ছি, যে থেকে এরকম কোনো মা কোনো সন্তান এভাবে না হারাতে হবে। হামলার পর ১১ জনের মাথায় জখম, একজনের পা বিচ্ছিন্ন ও ৩ জনের হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া যায়। অতর্কিত হামলা করে ভাইয়াদেরকে ঘেরাও করে ফেলছিল। ভাইয়াদারা যাইতে পারে না, তারপর উপরে উঠছে, উপর থেকে ভাইয়াদেরকে ফেলে দিছে, তারপর ওখান থেকে ফেলে তারপর উঠছে, হাতের রগ কেটে দিছে। নৃশংসভাবে এদেরকে মারা হয়, এগুলো কোনো ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে করা সম্ভব না। Mor nak duduk ni, mor. Ramin angkir ba pura, Ramin ada. Dikira ya, ছাত্রলীগ নাকি স্টুডেন্ট? ছাত্রলীগ? এই কি রে ভাই? আরে মরে যাবো তো বড়া। ছাত্রলীগ না স্টুডেন্ট নি? এ মারিস না, মারিস না, মারিস না। মারিস না, মারিস না, মারিস না। এ মারিস না ভাই, মারিস না। এই ভাই মিডিয়া আছে, এই মিডিয়া আছে। মারিস না। মিডিয়া আছে। হ্যালো, এই মিডিয়া। এই ক্যামেরাম্যান। এই ফরবি তুই আতসরাম। এই মিডিয়া এই ক্যামেরা।